লিকড লিকড লিক চারদিকে এখন লিকড ইমেজের জোয়ারে ভাসছে। এবার আরফিন শুভর একটি আনটাইটেলড মুভির শুটিং সেট থেকে আরফিন শুভর একটি ফটো লিক হয়ে গেছে। বাই হোয়াট ইজ কুকিং আরফিন শুভ? কি করতে যাচ্ছে আরফিন শুভ? ফটোটা দেখে জাস্ট সবাই চিটকে গেছে, জাস্ট সবাই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে আরফিন শুভকে। কি করতে যাচ্ছে আরফিন শুভ? বেশ রাফ অ্যান্ড টাফ ও ভায়োলেন্ট লুকে কিন্তু আরফিন শুভ ধরা দেয়। অনেকটা কুপা শামসু কুপা টাইপের এরকমটাই লাগছে, ভাইবটা কিন্তু এরকমটাই দিচ্ছে। তলে তলে যে শুভ এরকম একটা কাজ করে ফেললো বা করে ফেলতেছে, এরকমটা কিন্তু দর্শকদের ধারণার বাহিরে ছিল। আশা করি একটা মারদাঙ্গা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা দিয়ে আরফিন শুভর একটা দুর্দান্ত কামব্যাক হবে। তার সাথে না অ্যাকশন চরিত্রটাই যায়, এবং এটা থেকে তাকে বঞ্চিত রাখা হয়েছিল। আমি খুব করে চাই যেটা হচ্ছে ভালো কিছু হোক। বাংলাদেশের শাকিব খানের পর যারা রয়েছে, রাজ বলেন, সিয়াম বলেন, আফরান নিশু বলেন, যারা যারা আছে, এদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকতো আরফিন শুভ যদি আজ পর্যন্ত সে লেগে থাকতো। তার ছোট ছোট কিছু ভুলের কারণে আজকে সে অনেকটাই হারিয়ে গেছে দর্শকদের মন থেকে। তারপরেও তার বিশাল একটা ফ্যান বেস আছে। সে ভালো কিছু দিয়ে যদি কামব্যাক করতে পারে, ভালো কিছু আবারও হবে। তার উঠে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আমি তাদের কাছে একটা কথা বলতে চাই, যারা আরফিন শুভর অভিনয় নিয়ে প্রশ্ন তুলেন, তাদের কাছে বলতে চাই, আরফিন শুভর রিসেন্ট নীলচক্র সিনেমা মুক্তি পেয়েছে, সেটা দেখেন। সেটা দেখার পর যদি সত্যি মনে হয় যে আরফিন শুভর অভিনয়ের উন্নতি হয় নাই, তাহলে আমি সেটা মেনে নিব। বাট নীলচক্র দেখার আগে আর বললেন না, তার অভিনয় কতটুক উন্নতি হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা নীলচক্র দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে যতটুকু শুনতে পেরেছি, এই আনটাইটেলড মুভিটি মুক্তি পেতে পারে আগামী 2026 সালের ঈদ উল ফিতরে। সো এটাই দেখার বিষয়, ঈদ উল ফিতরে এসে সে কতটুক মাঠ নিতে পারে, যেখানে শাকিব খানের সিনেমা মুক্তি পাবে, আরো আদার্স আরো অনেক সিনেমা মুক্তি পাবে। সো এই ভরা একটা সময়ে, ঈদ কেন্দ্রিক একটা সময়ে যখন মাঠ ভরা থাকবে, তখন এসে কতটুক জায়গা দখল করতে পারে সেটা এখন দেখার বিষয়। তবে একটা খারাপ দিক হচ্ছে, শুটিং শুরু হয়ে গেছে, শুটিং এর অনেক পার্টও শেষ হয়ে গেছে, অথচ কোনো আপডেট নাই। এই সিনেমার নাম কি, সিনেমার প্রডিউসার কারা, পরিচালক কারা, কোথায় শুটিং হচ্ছে, কিভাবে হচ্ছে, সিনেমার নাম, কোনো আপডেট নেই সিনেমা সম্পর্কে। দর্শকদের মনে কোনো আগ্রহ নেই। কিভাবে থাকবে? আমিও তো জানতাম না, আপনিও জানতেন না। এইমাত্র জানলাম, আপনিও জানলেন। এখনই সবাই একটা লিকড ফটো হয়েছে, একটা ফটো লিকড হয়েছে, সবাই জানতে পেরেছে। দ্যাটস ওয়াই। এতটুকুই। এতটুক নিয়ে যেহেতু এত আলোচনা হচ্ছে, আমার মনে হয় বাকি আপডেটগুলো পেলে আরো বেশি ভালো হতো। সো এভাবে কাপচুরি করে, লুকোচুরি করে সিনেমা শুটিংটা শেষ করে নেওয়া হচ্ছে, এটা ঠিক কি জন্য আমার ঠিক জানা নেই। তবে দর্শকদের মনে আগ্রহ তৈরি করার জন্য সিনেমা শুরু হওয়ার আগ আগ মুহূর্ত থেকে শেষ পর্যন্ত বাস ক্রিয়েট হওয়া, আপডেট আসা, এটা কিন্তু একটা সিনেমার জন্য ভালো দিক, যেটা শাকিব খানের সিনেমার সময় হয়। সো আমার মনে হয় আপডেটগুলি আসলে অবশ্যই ভালো হতো। আরফিন শুভর ভক্তরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিল তাকে এরকম একটা লোকে, এরকম বেশে দেখার জন্য। বিশেষ করে শুধু আরফিন শুভর দর্শকই না, অনেক নিউট্রাল দর্শকও চাইছিল আরফিন শুভকে এরকম একটা রাফ এন্ড টাফ লুকে দেখার জন্য, যেটা দেখে সত্যি সবার মন ভরে গেছে। সো আমরা সবাই চাই আরফিন শুভর ভালো একটা কামব্যাক হোক, ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিটা জাগিয়ে উঠুক, আমরা সবাই চাই। আর সত্যি রাফ এন্ড টাফ লুকটা দেখে মনেই হচ্ছে আরফিন শুভ কিছু একটা করতেছে ভাই, যেটা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে যাবে। সো বন্ধুরা, আরফিন শুভ আবার ফিরছে, তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই বলে যাবে কমেন্ট বক্সে। তোমাদের মতবাদ অবশ্যই কমেন্ট বক্সে পেশ করবে, ওকে? আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।